সবাইকে ওয়েলকাম টু আওয়ার লাইভ। আমাদের লাইভে সবাইকে সুস্বাগতম। আশা করি ভিডিও দেখে আপনারা সবাই বুঝতেই পারছেন, ভিজুয়ালসটা দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা সৃজনী অডিটোরিয়াম থেকে সরাসরি লাইভে। আমরা সৃজনী অডিটোরিয়াম থেকে সরাসরি লাইভে, যেখানে চলছে উইংস সোসাইটির দ্বারা ইন্টারন্যাশনাল উলফ ডে পালন। হাউল অফ হোপ মানে ইন্টারন্যাশনাল উলফ ডে মানে গ্রে উলফ, ইন্ডিয়ার যে গ্রে উলফ তার কনজারভেশনের ডে আজকে, ইন্টারন্যাশনাল উলফ ডে আজকে। আপনারা গুগলে একটু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সবাই। তো আমরা সেই ইন্টারন্যাশনাল উলফ ডে পালন করছে দুর্গাপুরের উইংস সোসাইটি, যার জন্যে আমরা এখানে এসছি আজকে। তো কী চলছে কাজকর্ম সেগুলো আমরা সব দেখব। সোসাইটির রেসপন্স কী, প্রোগ্রাম কারা কারা এসছেন, বিশেষজ্ঞরা যারা এসছেন, সমস্ত লোকেদের নিয়েই আমরা লাইভ করব। আপনারা শুধু সঙ্গে থাকুন সবাই, আমরা দেখে নেব আপনাদের উইংস সোসাইটি। আর রয়েছি সৃজনীতে, একটা দারুণ একটা দিনের মধ্যে আমরা সৃজনীতে রয়েছি, যেখানে এই সোসাইটির দ্বারা এই একটা ছোট্ট উদ্যোগ। আর এছাড়াও জানিয়ে রাখি আপনাদের এক্সপার্টসরা এসছে দুর্গাপুরে। আপনারা অনেকেই শুনেছেন যে দুর্গাপুরে শেয়াল বা নেকড়ে তো ছিলই, কিন্তু হায়নাও ছিল একটা সময়। দুর্গাপুরে হায়নাও ছিল, আবার করে নতুন করে দুর্গাপুরে কিন্তু হায়না দেখা যাচ্ছে। তো সেটা আপনারা অনেকেই হয়তো জানেন। আর আমি এই উইংস সোসাইটির ব্যাপারে বলে রাখি, ওয়াইল্ড লাইফ ইনফরমেশন অ্যান্ড নেচার গাইড সোসাইটি। ওয়াইল্ড লাইফ ইনফরমেশন অ্যান্ড নেচার গাইড সোসাইটি এই উইংস, যাদের এখানে প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামটা আমরা কভার করবো বলে চলে এসেছি সরাসরি সৃজনী অডিটোরিয়াম দুর্গাপুর। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা দেখে নেব সোসাইটির অ্যাক্টিভিটিস এবং কী চলছে। তো আমরা সৃজনীতে আসছি, একদম এন্ট্রি করে নিলাম সৃজনী। প্রথমেই সৃজনী অডিটোরিয়াম, এবং প্রথমেই আমরা দেখা পাচ্ছি উইংসের যে প্রোগ্রামটা সেটা আমরা আপনাদের আগে তুলে ধরি। ওয়েলকাম টু অল অফ হোপ। তো ওদের বার্তা হচ্ছে যে শুধু মানুষ নয়, পৃথিবীটা শুধু মানুষের জন্য না, সবার জন্যই। এবং আমরা মানুষ এবং পশু পাখি জন্তু জানোয়ার সবার সঙ্গে মিলেই আমরা একসঙ্গে সহবাস করতে হবে, সেই বিষয় নিয়ে উইংসের মেসেজ। এবং উইংস এসছে এখানে। আর উইংসের আমরা দেখিয়ে নিই আপনাদের উইংস কনজার্ভিং নেচার সিন্স 2019। উইংসের রেজিস্ট্রেশন নাম্বার, কী নিয়ে কাজ করে, এবং পুরো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টটা, বীরভূমটা, বাঁকুড়া, সব জায়গা, পুরুলিয়া, এগুলো নিয়ে সব কাজ করছেন ওনারা। ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, সয়েল কনজারভেশন, সয়েল ময়েশ্চার কনজারভেশন প্ল্যান, বায়োডাইভার্সিটি সার্ভে অ্যান্ড মনিটরিং, কমিউনিটি এনগেজমেন্ট, সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইকোলজি, সব কিছু নিয়ে এই উইংস সোসাইটি কাজ করছে। আজকে কী চলছে দেখি সৃজনী অডিটোরিয়ামের ভেতরে। ভিশন মেটস পারফেকশন উইংসের একটা ভালো দেখাই, ওলস অফ অ্যাট পশ্চিম বর্ধমান দেখাই আপনাদের একটু। পশ্চিম বর্ধমানে ওলস যে বাড়ছে সেই বিষয় নিয়ে ওলস কোথায় কোথায় দেখা যাচ্ছে আর কি ওলস পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে। হ্যাবিটেট কী আছে, লাইফ স্প্যান, একদম সব সেগুলো সব বিষয়গুলো এখানে তুলে ধরছি। গড় জঙ্গলে প্রচুর দেখা যাচ্ছে, আমরা দেখছি গড় জঙ্গলে বাড়ছে আস্তে আস্তে। এবং মাধাইগঞ্জ এলাকাতেও দেখা যাচ্ছে ওলস, এবং হায়নাও দেখা যাচ্ছে রিসেন্টলি ব্যাক ক্যামেরায়, সেটাই আমরা তুলে ধরছি। হঠাৎ করে বেশ হাওয়া চলতে শুরু হয়। উলফস কেমন হয়, কীরকমভাবে থাকে দেখলে বুঝতে পারবে। কেমন প্যাক্সে ওরা থাকে। উইংসের নিজস্ব কিছু অ্যাক্টিভিটিস। এই হায়না যার কথা বলছিলাম আমরা, আজকাল হায়নাও কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে দুর্গাপুরে। ইন্ডিয়ান হায়না দুর্গাপুরে দেখা যাচ্ছে, অনেক ট্রাম ক্যামেরায় অনেক ধরা পড়েছে হায়না, সেটাও আপনারা হয়তো শুনেছেন। উল্ফ তো ছিলই, কিন্তু হায়নাও ধরা পড়েছে। উল্ফ অনেক প্রকারের হয়, সেগুলো এখানে দেখা যাচ্ছে। আর প্রকারের যে উল্ফগুলো সেগুলো সব এখানে। তো আমরা দেখতে পাচ্ছি সোসাইটির মেম্বার্সরা সব রয়েছেন, এবং সবাই গেস্ট থেকে আরম্ভ করে সবাই এসছেন, প্রচুর লোকজন আশপাশে। এবং একটা প্রোগ্রামও চলছে ভেতরটাতে, এবং সেটা আমরা কভার করবো বলে আর একটু ভেতরে যাবো।
বিভিন্ন সময় উইংস সোসাইটি লোকেরা যেটা তুলে ধরেছেন বিভিন্ন সেগুলো আমরা একটু তুলে ধরছি। স্ট্রিপ্ট হায়না, এই যে স্ট্রিপ্ট হায়না, ইন্ডিয়ান গ্রে উলফ, গোল্ডেন জ্যাকেল, জাঙ্গল ক্যাট, নীলগাই, যেগুলো ধরা পড়েছে টাইম টু টাইম। এটা একটু ধরতে হবে, ধরতো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। পশ্চিম বর্ধমানের বায়োডাইভার্সিটি যেটা তুলে ধরা হয়েছে। তোমরা যেটা কি প্রোগ্রাম এখন বন্ধ হয়েছে? ভেতরে কি প্রোগ্রাম এখন বন্ধ? না না, বন্ধ নয়, প্রোগ্রাম চলছে। সেটাই। তো আমরা একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে প্রোগ্রামটা একটু দেখিয়ে নিই সবাইকে। একদম উইংস সোসাইটি, সব মেম্বার্সরা এসছেন উইংস সোসাইটি, এবং এখানে একটা রিফ্রেশমেন্টেরও কাজ চলছে। তো আমরা একটু ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে যে প্রোগ্রাম চলছে সেটাও আপনাদের একটু দেখিয়ে নেবো। বিপিন পাল হলটাতে, ছোট্ট হলটাতে প্রোগ্রামটা চলছে। ওই দিক থেকে এদিকে, হ্যাঁ, তো এদিক থেকে গিয়ে আমরা একটু ছোট হলটাতে যে প্রোগ্রাম চলছে সেটা আপনাদের দেখিয়ে নেব। অন স্টেজ, but in our country nobody knew about that, and even the policy that news didn't actually reach the policymakers. So here in our country there should be a liaison between the policymakers. Here the policymakers are here, so I'm honestly requesting you all to try something to connect the researcher and the policymakers, and NGO can do all these things. So we can perform this type of duty. Not only we, there are many NGOs they can do like that. Thank you very much. Maybe I'm in time actually. Thank you so much, sir, for your valuable presentation. Now, it is our privilege to introduce our next distinguished speaker, Dr. Kaushik Devti, a renowned herpetologist from the Zoological Survey of India. Dr. Devti's expertise lies in the study and conservation of amphibians and reptiles, and his research has greatly enriched our understanding of India's unique herpetofauna, from documenting rare species and extending their known range to conducting meticulous taxonomic studies that help protect these often overlooked creatures. His work has been both groundbreaking and inspiring. Today, we are honored to have him share his insight, down from years to dedicated fieldwork and scientific exploration. Welcoming Dr. Kaushik Devti to the stage. Sir, please. Good afternoon, everybody. This is the afternoon. I understand everybody is very hungry and waiting for lunch. So I will try to finish as quickly as possible. This is part of our study. We did very short study. Anyway, on behalf of Director Zoological Survey of India, I first thank Wings and the department for this talk and inviting me. So, regarding this matter, we have taken a permission to document all the faunal groups of the entire tri-deciduous birds of West Bengal, consisting of 7 districts. So, almost at the end of that period, we came to know of the presence of wolves and all this. One day, ended up to hear to the office and requested to five camera traps and also understanding of the wolf and the so this part is just a very basic thing for the students basically. As we know, all species on Earth are designated by name, generic name of this name. Like for human beings it is Homo sapiens, for wolf it is Canis lupus. So
So this has 32 subspecies all over the world. But there are 2 subspecies. Yeah. The thing is that of these 2 subspecies, Tibetan wolf, also Himalaya, also called the Himalaya wolf, is the second largest subspecies in the world. The largest is Alaskan wolf, and it is found only in the Trans-Himalayan wolf. And next is the, which is in greater numbers in India, the Indian grey wolf. This also happens to be the second smallest subspecies in the world. The smallest is the Arabian wolf, Canis lupus arabica, and the second smallest is the Canis lupus arabica, the Indian grey wolf. So with this knowledge, we also come to know that the Tibetan wolf is a very critically endangered species. What is critically endangered? It is having a population of less than 250 to 500 individuals surviving on Earth, and the Indian grey wolf is the endangered species. As Dr. Qureshi and all have said, its population is not more than 2,000 to 3,000 as of now. So the Tibetan wolf is found in the rocky terrain and so on, the east, and the Indian wolf, which I show you in the map, is found in all the semi-arid areas. আমরা ছিলাম এতক্ষণ সৃজনীতে, ভেতরে প্রোগ্রাম চলছে বলে আমরা ওই দিকটাতে ডিস্টার্ব করতে চাইছিলাম না। সৃজনীর সামনেটাতে ছিলাম, ওই দিকটাতে সামনের দিক থেকে প্রোগ্রাম চলছে। ছোটো হলটা বিপিন পাল হলে প্রোগ্রাম চলছে। ইন্টারন্যাশনাল উলফ ডে আপনারা সবাই জানেন, সেই উলফ ডে পালন চলছে। আজকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ওয়েদারটাও রয়েছে, আকাশ মেঘ করে এসছে একদম। কালকে গত দুদিন খুব হিউমিড গরম ছিল, একদম ভাদ্র মাসের যে গরমটা হয়, পচা ভাদ্র যেটা আমরা বলে থাকি, সেই গরমটা ছিল। কিন্তু এখন বেশ ওয়েদারটা চেঞ্জ হয়েছে, খুব সুন্দর। আজকের দিনে একদম পুরো মেঘলা করেছে, খুব ভালো লাগছে। আর আমরাও সেটাই বলেছি, আমরা সেটা সবার পরে বলে চলে এসেছি। বাইরেটাতে প্রোগ্রাম চলছে, কোথায় কোথায় কী কী লাগিয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। বায়োডাইভার্সিটির নামে এই যেগুলো ওনারা চেঞ্জেস করছেন সেগুলো আমরা একটু দেখে নিই। তো আমরা একটু দেখে নিই, আপনারা কে কে দেখছেন সঙ্গে থাকবেন। খোকন দাস দাওয়ান থেকে প্রথমে এসে গেছেন একদম। ঋতু বোস বেলগড়িয়া থেকে, কেমন আছো দাদা? ভালো আছি। ঝুমা কর্মকার শিবাজি এজন থেকে, আজকেই ডাক্তার দেখিয়ে এলাম, বলেন রিকভারিটা হচ্ছে কিন্তু আরেকটু ভালো হতে পারতো। বার্ড ওয়াচার সোসাইটি পেনটেক্স বাইনাকুলার দেখতে পাচ্ছি, 638 বার্ড ওয়াচার সোসাইটি বার্ড নিয়ে কাজ করে। এখানে দেখতে পাচ্ছি এই যে এইখানে ইন্ডিয়ান গ্রে উলফ অফ মাধাইগঞ্জ আন্ডার দুর্গাপুর সাব ডিভিশনে ইন্ডিয়ান গ্রে উলফ দেখতে পাচ্ছি। বিয়ার উলফ, উলফ অনেক রকম হয়, এটাকে বলে বিয়ার উলফ। দেখুন, আমরা সব কটাকে শিয়াল বলে থাকি, কিন্তু শিয়াল অনেক রকমের হয়। এই যে বিয়ার উলফ বলে এটাকে বলে শ্যাডো, এই উলফগুলোকে বলে শ্যাডো। অনেকটা ছোটো কুকুরের মতন দেখতে, দেখুন, এগুলো বলে শ্যাডো। ন্যাসটা নিচের দিকে থাকবে। এটাকে বলে ওয়ান্ডারার ফিমেল। এই যে একটু ফ্লাপি ন্যাসটা হবে, ফ্লাপি, অনেকটা বেশ মোটা, প্লান্ডারার। নেক্সট এটা দেখতে পাচ্ছি আমরা কান কাটা বলি, কান কাটা এগুলোকে কান কাটা। এই যে এইটা আরেক টাইপের উলফ। দেখুন এখানে দেখি আলফার মেল উলফ। এটা দেখুন এরকম, এর কিন্তু অতটা ফ্লাফি না। এটা যেরকম খুব ফ্লাফি দেখাচ্ছিলাম, এটা কিন্তু অতটা ফ্লাফি না, হালকা ফ্লাফি। আবার এটা হোয়াইট জ, অনেকটা কুকুরের মতনই দেখতে, এটাও কিন্তু এক টাইপের উলফ। স্পায়ার, এটাও এক টাইপের উলফ। ল্যাংডা বলা হয়, এটাও একটা উলফ, যেমন জঙ্গলি কুকুরের মতো, জঙ্গলি কুকুর বলে থাকি, ওটা ল্যাংডা এক টাইপের। আর নেক্সট জ্যাক অ্যান্ড জিল, এই যে একদম শেয়াল যেটা আমরা বলি। ফ্লারি এই যে রয়েছে, একটু লোমোসো মতন থাকে ফ্লারি। ওয়ান আইড আলফা আর কিডি। জঙ্গল উলফস বা জঙ্গলি কুকুর যেটা বলে থাকে, অনেকে অনেক রকম বলে আর কি, সেগুলো সব রয়েছে। আর এই যে আজকের ওয়েদারটা দেখুন, সৃজনী অডিটোরিয়ামে জাস্ট অসম ওয়েদার। সৃজনী অডিটোরিয়াম থেকে আমরা একদম সরাসরি লাইভে একের পর এক যা প্রোগ্রাম চলছে সেটা আমরা আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রোগ্রামে তো আমরা সেগুলো দেখিয়ে নিয়ে আজকের প্রোগ্রামে যা যা হচ্ছে সেগুলো আমরা একটু দেখিয়ে নিলাম আপনাদের। এসছিলাম ওই জন্যেই যে প্রোগ্রাম চলছে। আর ওয়েলস সোসাইটির
আজকের প্রোগ্রামের নাম দিয়েছে হাউল অফ হোপ। হাউল মানে যে উলফরা যে আওয়াজটা করে থাকে, হাউল আমরা জানি নি উলফের আওয়াজ, মানে উলফেরাইন অনেকেই সিনেমা টিনেমা দেখেছেন উলফের, সেই উলফের যে আওয়াজ, সেই হাউল অফ হোপ। দিস উলফ ইজ নট এ থ্রেট, ইটস এ ক্রাই ফর সার্ভাইভাল। শুধু থ্রেট নয়, আমাদের সার্ভাইভালের একটা, ওদেরও সার্ভাইভালের জন্য ক্রাই। ওপেন ইন্টারাকশন সেশন অন দ্য অকেশন অফ ইন্টারন্যাশনাল উলফ ডে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর ওয়েলকাম ইউ অল অফ হোপ। ইভেন্ট কোলাবরেটার্স রয়েছে যারা যারা, তাদের ডিটেলসগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা। যারা এই ইভেন্টের কোলাবরেটার্স তারা সবাই এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বা ভেতরে প্রোগ্রাম চলে অ্যাডাপশন ইন্ডিয়ান গ্রে উলফ, ভেতরে প্রোগ্রাম চলছে আর বাইরে স্ন্যাক্স স্ন্যাক্সের ব্যবস্থা হয়েছে। খুব সুন্দর ইন্টারন্যাশনাল উলফ ডে। আর ভেতরে আমরা দেখতে পাচ্ছি যারা যারা প্রোগ্রাম করছেন তাদের বাইরেও সেটা দেখা যাচ্ছে। ভিশন মেডস পারফেকশন, পেন্টেক্স বাইনাকুলার দেখতে পাচ্ছি সিন্স 1938। সমস্ত ডিটেলসগুলো নিয়ে আমরা আজকে লাইভের ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরছি। কনজারভেশন স্ট্রিপ্ট হায়না, যেটা হায়না, যেটা স্ট্রিপ্ট হায়না, তো সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আর এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করে আপনার টাচে থাকতে পারেন। wildwingsindia.in এই ওয়েবসাইটে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। অ্যাড্রেসটাও আমাদের অফিস অ্যাড্রেসটাও আমরা ধন্যবাদ সবাইকে। আজকে আর খুব বেশি বড় করছি না, সময় কারণ রয়েছে, আমরা যাবো আর কি, অন্য কাজও রয়েছে। লাউদুয়া ফরেস্ট, উখরা রেঞ্জ অফ ডিভিশন অনেক জায়গাতে সেগুলো সব দেখতে পাচ্ছি। অনেকটা আউটস্পিস অফ লাউদুয়া ফরেস্টের আউটস্কেটসগুলোতে ডিগ্রেডেড সয়েল অ্যান্ড ফরেস্ট, ক্লাউডেড গিকো আর লিজার্ড, সব তাদেরও ডিটেলসগুলো দেখা হচ্ছে। সমস্ত রকম ওয়াইল্ড লাইফকে নিয়ে করা হচ্ছে, উইংসের কাজই তাই। তো উইংস সোসাইটি যবে থেকে এসছে দুর্গাপুরে, কিন্তু অনেক রকম ওয়াইল্ড লাইফের কনজারভেশন নিয়ে কাজ করে চলেছেন ওনারা। আজকে ওনাদের একটা ছোট্ট সেমিনার, যেটা হচ্ছে এভিডেন্স অফ উলফ উইথ দ্য ফরেস্ট ফ্লোর। উলফকে দেখা যাচ্ছে, দেখুন পায়ের ছাপটা ফরেস্ট ফ্লোরে। ফরেস্ট ফ্লোর লিটার্ড উইথ অ্যানিম্যাল বোনস অ্যান্ড স্কালস। তো এগুলো নিয়েই আমরা আজকে এখানে শেষ করছি। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ আপনারা কানেক্টেড থাকবেন দুর্গাপুর সিটি ডটকমের সঙ্গে। আমাদের ফেসবুক পেজটাকে আপনারা লাইক করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব চ্যানেলে আমরা অনেক লেডিতে শুরু করেছি, কিন্তু দেরিতে হলেও আমরা রেগুলারলি আমাদের ইউটিউবের ফেসবুকের লাইভগুলোকেও ওখানে পোস্ট করে দিচ্ছি। কেন ফেসবুকের লাইভগুলো 30 ডেজের পর ফেসবুক নিয়ম করে দিচ্ছে, সেগুলো ডিলিট হয়ে যাবে। তো সেগুলো আমরা তুলে ধরছি। আর দুর্গাপুরের নতুন নতুন বিষয় নিয়ে আমরা সঙ্গে কানেক্টেড থাকবো। সামনে পুজো, সবাই কানেক্টেড থাকুন আমাদের সঙ্গে। দুর্গাপুর সিটি ডটকম নতুন কিছু আনতে চলেছে। 15 ইয়ার্স অফ দুর্গাপুর সিটি ডটকম, আমাদের 15 বছর পূরণ হয়ে গেল 22শে জুলাই। তো আমরা সেটা নিয়েও একটা সেমিনার করবো, প্রোগ্রাম করবো। 15 ইয়ার্স অফ দুর্গাপুর সিটি ডটকম। আপনারা সঙ্গে থাকুন, কানেক্টেড থাকুন, আর দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরি খবর আমাদের সঙ্গে পেতে থাকুন। ধন্যবাদ সবাইকে, এখানেই শেষ করলাম।